কি অবস্থা দাদা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকে আমরা একটা গ্যাজেট নিয়ে আলোচনা করব। তো এই গ্যাজেট হয়তো সকলেই চিনেন, যারা গেম লাভার, যারা ইউটিউব চ্যানেল আছে গেমিং একটা, তাদের জন্য এটা স্পেশাল। একটু কম দামে একটা ভালো টিগার ব্যবহার করার ইচ্ছে সবার থাকে। এটা একটু বিল্ড কোয়ালিটি ভালো হবে, বিল্ড কোয়ালিটি ভালো হবে এবং একটু প্রাইসটাও রিজনেবল হবে, তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো আজকে আমরা আলোচনা করব পাবজির এই ট্রিগারটি। তো এটা শুধু পাবজি নয়, ফ্রি ফায়ারও খেলা যায়, বাট উপরে যে ছবিটা দেওয়া হয়েছে এটা হচ্ছে পাবজির। তো এটাকে আজকে আমরা আনবক্সিং করবো, এটা কী কী আছে, এটা বিল্ড কোয়ালিটি কীরকম, এটা কি আসলেই ভালো হবে কি না, এটা ভালো দিক এবং মন্দ দিক, এটা প্রাইস কত, সব কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। চলুন তাহলে শুরু করা যাক। আর শুরু করার আগে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথমে আনবক্সিং করবো এই টিগারটি। তো চলুন তাহলে আনবক্সিংটা করা যায়। তো আমরা প্রথমে কাগজটা খুললাম। এর আগে বলে এখানে কী লেখা আছে, এখানে লেখা আছে R11 দুই পাশে আর পাবজির ছবি এবং পিছনে লেখা আছে মেড ইন চায়না এবং কিছু থিংস। এবার আমরা চলে যাই বক্স কন্টেন্টটা দেখতে খুব কিউট লাগছে এবং ছোটোখাটোর মধ্যে কোথাও নিয়ে যাওয়ার জন্য এটা খুবই ভালো, কমফোর্টেবল ফিল দিবে। আমরা এবার এটা খুলি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্ক্যানার, এটা চেক করার জন্য সেটা কিনা এটা কি চায়না নাকি অন্য কোনো দেশে, মেড ইন চায়না নাকি। এখানে উপর লেখা আছে R11 এবং ইটালিয়ান ভাষাতে যা লেখা আছে। এরপর এখানে দেখতে পাচ্ছি দুটো টিগার দেখতে পাচ্ছি। এই টিকারটা নিয়ে একটু করে আলোচনা করি। এর সাথে দিয়েছে দুইটা রাবার। তো এখানে যে রাবারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই রাবারগুলো যদি ক্ষয় হয়ে যায় এবং সেই পরিবর্তে দুটো রাবার দেওয়া হয়েছে। এবার আমরা টিগারটি সম্পর্কে আলোচনা করি। আমার ক্ষেত্রে টিগারটি বিল্ড কোয়ালিটি এতটা মজবুত না, বাট এই দামে এটা যথেষ্ট ভালো দিয়েছে। আর এগুলো স্টিল, প্লাস্টিক বডি এবং এই হ্যান্ডেলগুলো স্টিল এবং এখানে একটা স্ক্রু দেখতে পাচ্ছি, নাট দেখতে পাচ্ছি। তো এটা প্লাস্টিক, লোহার বা স্টিলের, বাট আমার কাছে এটা যা মনে হচ্ছে এটা প্লাস্টিকের। তো ওয়েট, এটা স্টিল হলেও এটা ওজনটা অনেক বেশি হতো, আর প্লাস্টিক হলো লোহার হলেও এটা তো আরও বেশি হতো। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আসলে লোহা না, প্লাস্টিক টাইপের কিছু একটা। তো এই হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি, এবং এই বিল্ড কোয়ালিটিটা আর একটু ভালো করলে, একটু মজবুত করলে হয়তো ভালো লাগতো আর দেখতে সুন্দর লাগতো। এছাড়া এটা কেনার মূল আকর্ষণ, মানে যেটা দেখে আমি প্রথমে অবাক হয়ে গেছি, তো এই বক্স কন্টেন্টটা অনেক কিউট এবং ছোটো কাজের মধ্যে এই বক্স কন্টেন্টটা অনেক সুন্দর এবং এই দামের মধ্যে খুবই ভালো। তো এই দামে আমার মনে হয় এটা পারফেক্ট, বাট একটু যদি ভালো দেওয়া যেত তাহলে আরও ভালো হতো। তো এটা আপনারা দারাজ থেকে সহজে নিতে পারবেন এবং দারাজে এটা যেই দামে পাওয়া যায়, দামটা একটু পরে বলছি, দারাজ থেকে এটা নিতে পারবেন। তো খুবই সুন্দর, আমার কাছে দুইটা অনেক ভালো লেগেছে, বাট এটা বিল্ড কোয়ালিটি আর একটু ভালো দিলে আরও ভালো লাগতো। আমি এটাকে 10-এ 8 দিব, আর 2% দিলাম না, কেন এটার বিল্ড কোয়ালিটি আর একটু ভালো দিলে ভালো হতো এবং এটার নাট স্ক্রুটা আর একটু মজবুত দিলে ভালো হতো। প্লাস্টিকের ক্ষেত্রে প্লাস্টিক না দিয়ে যদি এটা লোহা দিত বা স্টিল দিত তাও ভালো লাগতো। এবার চলে যাই এটার স্ক্রুটার ভিতরে কি আছে। তো আমরা এটা খুলি, খোলার পরে খুলতে গেছে। তো এটা খোলার পরে দেখা যাচ্ছে দুইটা স্ক্রু দেখতে পাচ্ছেন, দুইটা স্ক্রুটার ভিতরে এটাতে একটা এবং এটাতে রয়েছে রাবার, যাতে এটা মোবাইলে কোনো প্রেশার না পড়ে। কেননা স্টিল হোক বা প্লাস্টিক হোক, এটা যখন মোবাইলে একটা চাপ দেওয়া হবে তখন এর ডিসপ্লে বা এটার ভিতরে অবশ্যই কিছু একটা সমস্যা দিতে পারে। তো সেই জন্য সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে এটা দেওয়া হয়েছে। আমরা এখন মোবাইল নিয়ে ট্রাই করি। তো মোবাইল নিয়ে ট্রাই করতেছে, এটা আপনি দেখতেই পাচ্ছেন যে মোবাইল ট্রাই করছে এবং পাবজি গেমটা এটাতে সাপোর্ট না, যে কোনো মোবাইলে সাপোর্ট করবে, এটা হচ্ছে এটার ভালো দিক। তো ভালো মন্দ দিক থেকে পরে বলছি, আগে এটার ভিতরে ঢুকিয়ে নিই। তো ঢোকানো শেষ এবং
দেখা যাচ্ছে যে এটা সেটিংসটা আমার আগের থেকেই অন করা ছিল, তাই এটা এতটা সমস্যা দিচ্ছে না এবং এটা ক্লিক দিলে সাথে সাথে হেডশট বা জুম হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এই দিকটা এটা ভালো দিক। তো এবার চলো যে এটা ভালো মন্দের দিকের দিকে। এটা ভালো মন্দের দিকে যদি কথা বলি তাহলে এটা দেখা যাচ্ছে যে কোনো মোবাইল সাপোর্ট করবে, কেস সহ এটা মোবাইলের কেস সহ এটা ঢুকে যাবে। এছাড়াও টিগারে এতটা এরকম দেখা যায় না, তো এটা হচ্ছে এটা ভালো দিক। আর খারাপ দিক হচ্ছে এটা এই নাটটা যদি স্টিল দিত তাহলে ভালো হতো, এটা স্টিল দেয় নেই, প্লাস্টিক দিয়েছে এবং এটা বিল্ড করে একটু ভালো করলে ভালো হতো, এটারও বিল্ড করে একটু ভালো করলে ভালো হতো। এবং বক্স কন্টেন্ট এবং এগুলো নিয়ে ঠিক আছে, আসলে বক্স কন্টেন্ট নিয়ে কথা না, কথা হচ্ছে এই টিগার নিয়ে। টিগারটা যদি ঠিক থাকতো তাহলে বক্স কন্টেন্ট না ঠিক থাকলেও ভালো লাগতো। তো তারা যে আপনাকে যেভাবে দেখাবে তো সেরকম আসলে রিয়েলি সেরকম না। তো এছাড়াও এটা একটু এই দামে এটা অনেক ভালো একটা জিনিস। তো দামটা হচ্ছে 50 টাকা। এই 50 টাকা এটা খুবই ভালো একটা জিনিস। তো তারাও চালাক দারাজে, কেননা 50 টাকার এবং এটা ডেলিভারি সহ 120 টাকা 30 টাকা হয়ে যাবে। তো এটা আসল দাম হচ্ছে 50 টাকা। এটা দারাজ থেকে কিনতে পারবেন। এছাড়াও আপনাদের আশেপাশে যদি শপ থাকে, কোনো ট্রাইপডের শপ থাকে বা গেমিংয়ের মোবাইল কেজের শপ থাকে, মোবাইল হেডফোনের শপ থাকে, মোবাইল মার্কেটে গেলে তো এটা যদি বলেন R11 টিকার দিতে তাহলে এটা দিয়ে দিবে। এটার R11 বললে এটা দিয়ে দিবে R1 পাবজি টিগার। তো তাহলে এটা সবাই চিনে, R1 পাবজি টিগার নামে এটা সবাই চিনে। এটা 50 টাকায় বিল করে একটু ভালো দিলে ভালো হতো, বাট আবার অন্যদিকে চিন্তা করলেও, আবার যদি আমরা অন্যদিকে চিন্তা করি তাহলে 50 টাকাটা বেস্ট। আমার ক্ষেত্রে এটা যদি আর একটু বিল করে এটা ভালো দিত তাহলে এটা আরও ভালো লাগতো, আর একটু মজবুত হতো, দেখতে সুন্দর হতো, মানে চালাতে কমফোর্টেবল হতো। এটা ভালো দিকটা হচ্ছে এটা যে কোনো কেস শর্ট ঢুকে যাবে যে কোনো মোবাইলে। এবং এটার খারাপ দিকটা হচ্ছে এটা যদি প্লাস্টিক না দিয়ে লোহা দিত, সরি স্টিল দিত, এই হচ্ছে খারাপ দিক ও ভালো দিক। আপনার জন্য এইটা আমার মনে ভালো হবে যারা এখানে গেম লাভার বা গেম খেলেন, পাবজি ফ্রি ফায়ারের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য এটা স্পেশালি খুব জরুরি একটা জিনিস। এটা লাগেই, কেননা এটা সবসময় এটা দিয়ে হেডশট গানটা মারা ইজিলি হয়ে যায়। তো সামনে আরও অনেক কিছু আসবে। আর এই ভিডিওতে যারা 100 লাইক দিবে, 100 লাইক করবে, তো এরপরে এই ভিডিওটা স্পিকার নিয়ে হবে, এমনি স্পিকার নিয়ে হবে। বাট এরপরে আমি যদি লাইকটা হয়ে যায় 100 খুব দ্রুত, তাহলে খুব দ্রুত স্পিকারের ভিডিওটা এসে পড়বে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।